বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা। যে কোনো হোটেল কিংবা অনুষ্ঠান বাড়িতে ঠিক এভাবেই কিন্তু সর্ষে পাবদা তৈরি হয়। প্রথমেই আমি প্রায় 5 থেকে 6 পিস মাছ নিয়েছি এখানে। ভালো করে মাছগুলো ধুয়ে হলুদ ও লবণ মেখে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম করে তারপর দিয়ে দেবো একে একে মাছ। মাছগুলো আমি দুবারে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে ভেজে নেব। পাবদা মাছ হালকা ভেজে নিলেই কিন্তু এর স্বাদ খেতে আরও ভালো লাগে। এখানে আমার প্রায় সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আমি এগুলো আলাদা একটি পাত্রে তুলে নেব। সমস্ত মাছ তুলে নিয়েছি আলাদা পাত্রে। এরপরে উপকরণে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা ও রসুন। রসুনটা দেওয়াতেই কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়। আর নিয়েছি সর্ষে, পোস্ত ও জিরে। এবারে মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়েছি পোস্ত, জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন ও পেঁয়াজ বাটা। এরপর কিন্তু মশলা ভালো করে কষাতে হবে। তোমরা চাইলে এই রেসিপিতে আলু ব্যবহার করতে পারো। এই সময় মশলা কষানোর আগে আলুটা ভেজে নেবে, তারপর মশলা কষাবে। এবারে প্রায় কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে লবণ ও হলুদ ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলা কষানোর সময় যদি চিনি ব্যবহার করা হয় তবে কিন্তু তরকারির রঙটা খুবই সুন্দর আসে। প্রায় 2 থেকে 3 মিনিট মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ঠিক কিন্তু এরকম হয়ে আসবে। এখানে কিন্তু মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে জল ব্যবহার করবে। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই হিসেবে জল দেবে। কিছুক্ষণের জন্য ঝোল ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব, আমি কিন্তু কালো সর্ষে বাটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা সর্ষে ও কালো সর্ষে মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারো, কিন্তু কালো সর্ষে দিয়েই রেসিপিটির ঝাঁজ কিন্তু একেবারে বজায় থাকে। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণের জন্য কিন্তু ঝোল ফোটাবো না। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ বাদে কিন্তু দেখতে ঠিক এরকমটাই লাগবে। তোমরাও কিন্তু খুব কম সময়ে এরকমভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে সর্ষে পাবদা তৈরি করে নিতে পারো। সর্ষে পাবদার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।